হ্যালো, আজকে আমরা এসপিএফ নিয়ে আলোচনা করতে এসেছি। এসপিএফ কী করে তার আগে একটু ডিটেলসে আলোচনা করে নিই। এসপিএফ সান প্রোটেকশন করে, সান রেটাকে প্রোটেকশন করে। ইউভি এ এবং ইউভি বি যে রশ্মি থাকে, মানে যে রশ্মিটা ওজোন স্তর ভেদ করে প্রবেশ করে পৃথিবীর বুকে, সেটা থেকে আমাদেরকে রিমুভ করে, সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, রিমুভ করে না, প্রোটেক্ট করে। তো আমরা একটু আগের দিকে চলে যাই, মানে আজ থেকে 10 বা 15 বছর আগে কি হতো আমরা দেখেছি, ক্রিকেট খেলতে দেখেছি। মানে আমি একটু এসপিএফ কীভাবে ইউজ হয়, কি হয়, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এসপিএফে কী থাকে সেই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে আরও সুবিধা হবে। আজ থেকে 10-15 বছর আগে ক্রিকেট খেলা হতো। সেই সময় আমরা দেখেছি ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যেগুলো মূলত শীত প্রধান দেশ, একটু মানে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যে লঙ্গিটিউড বা ল্যাটিটিউড, তার থেকে নর্থ দিকে আছে, যেখানে ঠান্ডার প্রবণতা একটু বেশি, সেই সব জায়গাকার কথা বলছি। সেই সব দিকের দেশের যারা খেলোয়াড়রা খেলতে আসতো ইন্ডিয়াতে বা ওয়েস্ট ইন্ডিজে, যেগুলো কম্পারেটিভলি সাউথ প্যাটার্ন বা মিডল প্যাটার্ন, নিরক্ষরেখার আশেপাশে যে দেশগুলো, সেই সব দেশে খেলতে আসতো, সেখানে সান রেটা অনেক বেশি। তো তারা এতদিন ধরে, মানে তারা যেখানে বড় হয়েছে, মানে যে দেশের খেলোয়াড় তারা সেই দেশে যে রেঞ্জে সান রে পায়, তার থেকে এই মিডল কান্ট্রি, মানে নিরক্ষরেখার আশেপাশের যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিতে সান রেটা অনেক বেশি আসে। সেই সময় তারা খেলতে আসার সময় দেখেছি আমরা নাকের এইখানে, ঠোঁটে, এই জায়গাটাতে, তারা একটা সাদা রঙের কিছু লাগিয়ে রাখতো। দেখেছি কিনা মনে করুন তো। সেটা কি? সেটা ছিল বেনজিন। বেনজিন কি করে? বেনজিন আমাদের যেগুলো স্পর্শকাতর জায়গা, মানে সফট টিস্যুস যেখানে থাকে ফেসের মধ্যে, সেই জায়গা দিয়ে ওজোন রশ্মি ভেদ করে, ওজোন স্তর ভেদ করে ইউভিএ বা ইউভিবি প্রবেশ করলে সেখানে আমাদের ক্যান্সারের চান্সেস থাকে, মানে সেই সেলগুলোকে পুড়িয়ে দেয় বা নষ্ট করে দেয় ফেসে। তার জন্য তারা সেই খেলোয়াড়রা সেই বেনজিন লাগাতো। তো এই বেনজিনটা হচ্ছে এসপিএফের মূল জিনিস, ঠিক আছে? তো আমি 2-3টে কোম্পানির এসপিএফ সম্বন্ধে বলছি। দেখুন, এই এসপিএফ 50 রাগা কোম্পানির, এই এসপিএফটা ওজন কোম্পানির। এই দুটো এসপিএফেই কোনো সময় ইনগ্রেডিয়েন্টসটা পড়ে দেখবেন এখানে বেঞ্জোনেট থাকে। আজকে যে এসপিএফটা নিয়ে আমরা আলোচনা করবো, আমরা এতদিন স্কিনের বহু কোম্পানির বহু এসপিএফ আছে, আরও আমার কাছে এসপিএফ আছে। অক্সিপ্লাসের এসপিএফ 50 আছে, অক্সিপ্লাসের এসপিএফ 70 আছে, ভিএলসিসির এসপিএফ আছে, অনেক রকম এসপিএফ আছে, এবং এগুলো সবই স্ক্রিন এসপিএফ, মানে স্কিনের জন্য। এগুলো ইউভিএ এবং ইউভিবিকে প্রোটেক্ট করে, মানে এ ক্যাটাগরির রশ্মি, বি ক্যাটাগরির রশ্মি। ঠিক সেমলি আজকে আমরা একটা নতুন এসপিএফ নিয়ে আলোচনা করছি, যেটা হেয়ারকে প্রোটেক্ট করবে। আমরা স্ট্রেটনিং করার পরে, ন্যানোপ্লাস্টিয়া করার পরে, বোটক্স করার পরে, বা ছেড়ে দিলাম এইসব ট্রিটমেন্ট ছাড়া, যাদের একদম ভার্জিন হেয়ার, তারাও যখন সূর্যের তাপে, রৌদ্রে বাইরে কাজ করতে যায়, চুল খুলে বা চুলকে স্লাইটলি টাই করে, সান রে, মানে সূর্যের রশ্মি হেয়ারটাকে ড্রাই করে, ড্যামেজ করে বা বার্ন করে দেয়। ফলে হেয়ারের যে কালারগুলো আছে, সেই কালারগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে, যদি সেটা মেনটেনেন্স না হয়। তাই জন্য আজকে যে এসপিএফটা নিয়ে আমরা আলোচনা করব, এটা সম্পূর্ণটা হচ্ছে হেয়ার এসপিএফ। দেখুন, এই এসপিএফটা সম্পূর্ণটাই হেয়ার এসপিএফ 50। এই এসপিএফটাতে আছে অ্যাভোবেনজোনেট, যেটা
সান রে থেকে আপনার হেয়ারকে প্রোটেক্ট করবে। হেয়ার এসপিএফ একমাত্র কেআরকিউ কোম্পানি, কেআরকিউ প্রফেশনাল সান এসপিএফ বের করেছে, যেটার মধ্যে আছে হচ্ছে আপনার অ্যাভোবেঞ্জনেট, যেটা অন্যান্য এসপিএফের মতো আপনাকে সান রে থেকে আপনার হেয়ারকে, এটা স্কিনের জন্য এসপিএফ 50 বা অন্য কোম্পানির যে কোনো এসপিএফ 50, এটা হেয়ারের এসপিএফ। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে ফর হেয়ার ইউজ। আর কি লেখা আছে? ইউভিএ এবং ইউভিবি। এই এসপিএফটা আপনাদের হেয়ারকে, হেয়ার ড্যামেজ থেকে, হেয়ার ড্রাইনেস থেকে, হেয়ার ডালনেস থেকে হেয়ারকে আপনাকে সেভ এবং সিকিওর করবে। এই এসপিএফটার দাম 899 হেয়ার এসপিএফ। তা সবাইকে বলছি, যারা রৌদ্রে কাজ করেন, মার্কেটে বেরান বা বাইরে রৌদ্রে ঘুরে বেড়াতে হয়, তারা হেয়ার এসপিএফ অবশ্যই ইউজ করবেন নিজের হেয়ারকে প্রোটেক্ট করার জন্য। থ্যাংক ইউ।